শুরুতেই জানিয়ে দিব ইরাকের এরবিলে যুক্তরাষ্ট্রের প্রায় সব সামরিক অবকাঠামো ধ্বংসের দাবি ইরানের। এবং জানিয়ে দিব 15 দিনে 200 মার্কিন সেনা হত্যার দাবি ইরানের। আরও জানিয়ে দিব প্রাণ হারানোর ভয়ে উড়োজাহাজে পাল্টে দ্রুত দেশে ফেরেন ট্রাম্প, বেরিয়ে এলো চাঞ্চল্যকর তথ্য। এবং থাকছে ইন্টারসেপ্টর মিসাইল ফুরিয়ে যাওয়ার ভয়ে ইরানে হামলা স্থগিত করল যুক্তরাষ্ট্র। সর্বশেষ জানিয়ে দিব মার্কিন অবরোধের মধ্যেও $18 বিলিয়ন তেল বিক্রির দাবি ইরানের। ইরান এবার ইরাকের এরবিলে থাকা মার্কিন সামরিক ঘাঁটি নিয়ে বড় দাবি করেছে। দেশটির সেনাবাহিনীর ভাষ্য, সাম্প্রতিক সংঘাতে ইরানের হামলায় এরবিলে যুক্তরাষ্ট্রের সামরিক অবকাঠামোর প্রায় পুরোটাই ধ্বংস হয়েছে এবং সেখানে থাকা অনেক ঘাঁটি কার্যক্রম পরিচালনার সক্ষমতা হারিয়েছে। রাষ্ট্রীয় টেলিভিশনে দেওয়া বক্তব্যে সেনাবাহিনীর মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ রেজা আকরামিনিয়া দাবি করেন, ইরানি হামলার ফলে যুক্তরাষ্ট্রের সামরিক উপস্থিতি বড় ধরনের ক্ষতির মুখে পড়েছে এবং ওই এলাকায় সক্রিয় ইরান বিরোধী গোষ্ঠীগুলোরও কার্যক্রম চালানোর সক্ষমতা নেই। তিনি আরও বলেন, সংঘাত আবার শুরু হলে ইরান আরও শক্তিশালী সামরিক অভিযান চালাতে প্রস্তুত। আকরামিনিয়ার ভাষায়, যুক্তরাষ্ট্র যতদিন আগ্রাসনের মাধ্যমে ইরানের উপর নিজেদের ইচ্ছা চাপিয়ে দেওয়ার চেষ্টা করবে ততদিন এই প্রতিরোধ অব্যাহত থাকবে। একই সঙ্গে তিনি দাবি করেন, 40 দিনের সংঘাতে ইরান আরাস-2 ড্রোন ব্যবহার করলেও এখন আরও দূরপাল্লার অধিক নির্ভুল এবং আরও ধ্বংসাত্মক নতুন প্রজন্মের আক্রমণাত্মক ড্রোন মোতায়েন করা হচ্ছে। তবে ইরানের এসব দাবির বিষয়ে এখন পর্যন্ত যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি এবং দাবিগুলো স্বাধীনভাবে যাচাই করাও সম্ভব হয়নি। ইরান যুক্তরাষ্ট্র সংঘাত নিয়ে আবারও বড় দাবি করেছে ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পস। তাদের দাবি, 15 দিনের সংঘাতে ইরানের পাল্টা হামলায় 200 জনের বেশি মার্কিন সেনা নিহত হয়েছেন, যা পেন্টাগনের প্রকাশিত তথ্যের চেয়ে অনেক বেশি। ইরানের সংবাদ সংস্থা তাসনিমকে দেওয়া সাক্ষাৎকারে আইআরজিসির মুখপাত্র হোসেন মহিবি বলেন, অপারেশন ভিক্টরি 2 এর সময় যুক্তরাষ্ট্রের প্রকৃত ক্ষয়ক্ষতির তথ্য গোপন করা হচ্ছে। তার দাবি, 8টি মার্কিন সামরিক ঘাঁটিতে চালানো ক্ষেপণাস্ত্র হামলায় 200 এর বেশি মার্কিন সেনা নিহত এবং আরও অনেক সেনা আহত হয়েছেন। এছাড়া একটি ঘাঁটির 20টি স্থাপনা ও বিমান হ্যাঙ্গারে আঘাত হেনে 11টি যুদ্ধ বিমান ও হেলিকপ্টার, 17টি গোয়েন্দা অপারেশনাল ড্রোন, একটি F-15 যুদ্ধ বিমান, একটি P-8 সামুদ্রিক টহল বিমান, একটি C-17 পরিবহন বিমান এবং 8টি আকাশে জ্বালানি সরবরাহকারী বিমান ধ্বংসের দাবিও করেছে আইআরজিসি। মহিবি আন্তর্জাতিক গণমাধ্যমকে হামলা কবলিত মার্কিন ঘাঁটিগুলো পরিদর্শনের অনুমতি দেওয়ার আহ্বান জানান, যাতে প্রকৃত পরিস্থিতি প্রকাশ পায়। তবে এর আগে পেন্টাগন জানিয়েছিল, সংঘাতে 18 জন মার্কিন সেনা নিহত হয়েছেন এবং পরে কয়েকটি আন্তর্জাতিক গণমাধ্যম সেই সংখ্যা 14 জন বলে উল্লেখ করে। আইআরজিসির সর্বশেষ দাবির বিষয়ে এখন পর্যন্ত যুক্তরাষ্ট্র কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানায়নি। একই সঙ্গে রয়টার্স জানিয়েছে, ইরানের দাবি করা হতাহতের সংখ্যা বা সামরিক ক্ষয়ক্ষতির তথ্য স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নিরাপত্তা নিয়ে নতুন চাঞ্চল্যকর তথ্য প্রকাশ করেছে নিউ ইয়র্ক টাইমস। প্রতিবেদনে বলা হয়েছে, চলতি মাসে তুরস্কে ন্যাটো শীর্ষ সম্মেলন শেষে দেশে ফেরার সময় ট্রাম্প হঠাৎ উড়োজাহাজ পরিবর্তন করেন, কারণ গোয়েন্দা তথ্য ছিল যে ইরান সমর্থিত সশস্ত্র গোষ্ঠীগুলো তাকে বহনকারী বিমানকে আকাশেই লক্ষ্যবস্তু করার পরিকল্পনা করছিল। মার্কিন কর্মকর্তাদের বরাত দিয়ে প্রতিবেদনে বলা হয়, ন্যাটো সম্মেলন চলাকালে এই নির্দিষ্ট হুমকির তথ্য সামনে আসে। ট্রাম্প তুরস্কে গিয়েছিলেন কাতারের উপহার দেওয়া বোয়িং 7478 বিমানে, তবে এতে পুরনো এয়ারফোর্স 1 এর মতো পূর্ণাঙ্গ ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা ছিল না। হুমকির তথ্য পাওয়ার পর সিক্রেট সার্ভিস তাকে দ্রুত পুরনো এয়ারফোর্স 1-এ ফিরে যাওয়ার পরামর্শ দেয় এবং শেষ পর্যন্ত তিনি সেটি ব্যবহার করেন। ট্রাম্প পরে নিজেও বলেন, তিনি বিভিন্ন হিট লিস্টে রয়েছেন এবং তাকে হত্যার চেষ্টা হতে পারে। তবে শুরুতে বিমান বদলের কারণ হিসেবে তিনি নিরাপত্তার বিষয়টি
অস্বীকার করেছিলেন। নিউ ইয়র্ক টাইমসের দাবি, বিমান পরিবর্তনের সিদ্ধান্ত ছিল সরাসরি নিরাপত্তা ঝুঁকির ফল। এদিকে হোয়াইট হাউস আনুষ্ঠানিকভাবে এ বিষয়ে মন্তব্য না করলেও প্রশাসনের এক জ্যেষ্ঠ কর্মকর্তা স্বীকার করেছেন, ট্রাম্পকে লক্ষ্য করে ইরান সংশ্লিষ্ট হুমকি দীর্ঘদিন ধরে মার্কিন নিরাপত্তা সংস্থাগুলোর উদ্বেগের বিষয়। ইরানে টানা 2 সপ্তাহ বিমান হামলার পর হঠাৎ অভিযান কমিয়ে দিয়েছে যুক্তরাষ্ট্র। নিউ ইয়র্ক টাইমসের এক প্রতিবেদনে বলা হয়েছে, মূল কারণ ইরানের পাল্টা হামলা ঠেকাতে ব্যবহৃত ইন্টারসেপ্টর ক্ষেপণাস্ত্রের মজুদ দ্রুত কমে যাওয়ার আশঙ্কা। প্রতিবেদনে দাবি করা হয়, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও তার শীর্ষ নিরাপত্তা উপদেষ্টাদের সাম্প্রতিক বৈঠকে এই বিষয়টি নিয়ে উদ্বেগ প্রকাশ করা হয়। এরপরই ইরানের বিরুদ্ধে আরও বড় আকারের বিমান হামলার পরিকল্পনা থেকে সাময়িকভাবে সরে আসে হোয়াইট হাউস। বৈঠকে যুক্তরাষ্ট্রের জয়েন্ট চিফস অফ স্টাফের চেয়ারম্যান জেনারেল ড্যান কেন সতর্ক করেন, বড় পরিসরের হামলা চালানো সম্ভব হলেও এতে মধ্যপ্রাচ্যে মোতায়েন মার্কিন বাহিনীর ইন্টারসেপ্টর ক্ষেপণাস্ত্রের মজুদ দ্রুত ফুরিয়ে যেতে পারে। একই সঙ্গে ট্রাম্প প্রশাসনের একজন কর্মকর্তা জানান, সামরিক চাপ দিয়ে ইরানকে আলোচনার টেবিলে ফেরানোর কৌশল নিয়েও প্রশাসনের ভেতরে সংশয় তৈরি হয়েছে। তার মতে, হামলার ফলে ইরানের অভ্যন্তরে বিভাজন তৈরি হওয়ার বদলে দেশটির জনগণ বিদেশি হুমকির বিরুদ্ধে আরও ঐক্যবদ্ধ হয়েছে। নিউ ইয়র্ক টাইমসের তথ্য অনুযায়ী গত শুক্রবার ও শনিবার রাতে যুক্তরাষ্ট্র ইরানের ভেতরে কোনো নতুন বিমান হামলা চালায়নি। মার্কিন অবরোধ ও সংঘাতের মধ্যেও তেল বিক্রি থেকে বড় অঙ্কের আয় করার দাবি করেছে ইরান। দেশটির তেল মন্ত্রণালয়ের প্রকাশিত এক বিবৃতিতে বলা হয়েছে, যুক্তরাষ্ট্রের সঙ্গে যুদ্ধ এবং পরবর্তী যুদ্ধবিরতির সময় মিলিয়ে মোট $18 বিলিয়ন মূল্যের তেল বিক্রি করেছে তেহরান। ফরাসি বার্তা সংস্থা এএফপির প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, যুদ্ধ চলাকালে $11.5 বিলিয়ন এবং যুদ্ধবিরতির সময়ে $6.5 বিলিয়ন মূল্যের তেল রপ্তানি করা হয়েছে বলে দাবি করেছে ইরানের তেল মন্ত্রণালয়। তাদের ভাষ্য, এই আয় চলতি অর্থ বছরের বাজেটে তেল খাত থেকে প্রকাশিত রাজস্বের 60%-এরও বেশি পূরণ করেছে। তবে এই দাবির সঙ্গে ইরানের পার্লামেন্ট স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফের আগের বক্তব্যের অসঙ্গতি দেখা গেছে। তিনি গত জুনের শেষ দিকে দাবি করেছিলেন, যুক্তরাষ্ট্রের বন্দর অবরোধের কারণে ইরান কোনো তেল রপ্তানি করতে পারেনি। এদিকে যুক্তরাষ্ট্র ইসরায়েলের হামলার পর শুরু হওয়া সংঘাত, পরবর্তী যুদ্ধবিরতি এবং হরমুজ প্রণালীকে কেন্দ্র করে নতুন উত্তেজনার মধ্যেও ইরানের এই তেল বিক্রির দাবি নিয়ে আন্তর্জাতিক অঙ্গনে নতুন আলোচনা শুরু হয়েছে।